মন দিয়ে শুনে রেখে দেন, কি বুঝাতে আপনাদেরকে চাইছি। দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, যাই করুন, দুনিয়াকে কাজে মডেল বানিয়েছে আমার জানার দরকার নাই। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না। যার রাস্তা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। তবে হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কবরকে ভয় করেন, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি জান্নাত জাহান্নাম আছেন মানে, আপনি যদি জানেন আল্লাহ ময়দানে মাশরে উঠাবে, যে ময়দানে মাশরটা মাথায় আসবে দেখতে লেখা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমার আপনার জন্য মডেল আল্লাহ একজনকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই মডেল হলো আমার রাসূলুল্লাহ। নবী পাককে ধর্ম নীতিতে রাখে, এমন করে সমাজ নীতিতে নবী পাক, চাকরি জীবনেতে, এমন করে আপনার কি বলে বিজনেস নীতিতে আমার রাসূল পাক। আপনার রাজনীতি, রাষ্ট্রনীতি অন্য কেউ মডেল হবে না, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আর আমার নবী পাক শিক্ষা কি দিয়েছে, কোন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের নেতা যদি কোন প্রজার উপরে জুলুম করে, ওই নেতা পরকালে জাহান্নামে যাবে। আর ওই নেতাকে যে সাথ দেবে সেও তার সাথে জাহান্নামে যাবে। ইসলাম জুলুমকে কখনো অ্যাকসেপ্ট করেনি। জুলুমকে মিটাবার নাম ইসলাম। তেল আর পানি এক জায়গায় যদিও হতে পারে, দুর্নীতি, জুলুম, অত্যাচার কখনো আর ইসলাম এক জায়গায় হতে পারে না। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। সব কিছুকে উপেক্ষা করে মহান স্রষ্টাকে গুরুত্ব প্রাধান্য বেশি দিই। মহান স্রষ্টা আমাদেরকে পাশ খুশি হবেন, তিনি আমাদেরকে নিয়ে যে চির শান্তির জান্নাত মেহমান খানা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। আর আমরা যদি দুনিয়ায় কোন ক্ষেত্রে, কোন টাইমে, কোন সময়ে মহান স্রষ্টার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি, অন্য কাউকে গুরুত্ব দিয়ে ফেলি, মনে রাখবেন তার হাতেই মহান স্রষ্টা আমাদেরকে জিল্লাত দেবে। যেমন আজ জিল্লাত হচ্ছে কেউ না কেউ সমাজে। দেখুন, যাদের জন্য করছে তারাই তাদেরকে আজকে জিল্লাত দিচ্ছে, ঠকাচ্ছে, ডুবোচ্ছে, মারছে, বেইজ্জতি করছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? একমাত্র একটা জায়গা, রব আর খালেকের সম্পর্ক, এর বীজখানে জিনিয়ার যেই আসুক, আমাকে মনে রাখতে হবে আমার স্রষ্টার আগে কেউ নয়। আর এই পরীক্ষার জন্যই তো মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে। এখনো সময় আছে। ওয়াজের মাহফিল দেওয়া হয় কেন? যাতে করে বারবার শুনে 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 মানুষ পরিবর্তন হয়। যারা এখনো ভুল পথে আছেন, সময় থাকতে থাকতে পরিবর্তন হয়। আসুন সেই মহান স্রষ্টার দিকে, যিনি আপনাদেরকে দুটো চোখ দিয়েছে, আমাকে দুটো চোখ দিয়েছে, আপনাদের দুটো কান দিয়েছে, আমাকে দুটো কান দিয়েছে, আপনাদের দুটো পা দিয়েছে, আমাকে দুটো পা দিয়েছে, আপনাদের জবানে কথা বলার ক্ষমতা দিয়েছে, আমাকে দিয়েছে, যিনি আপনাদেরকে এখনো জিন্দা রেখেছে, আমাকেও রেখেছে, যিনি আমার আপনার জন্য হাজারো রকম খাদ্য, হাজারো রকম ফল মূল, ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান সব কিছু ব্যবস্থা তিনি করেছেন। তিনি কিন্তু আমাদেরকে একটা সময় ডেকে নেবেন। কার কবে ডাক আসবে কেউ জানে না। কখনো তিনি আমাদেরকে গরিব করে পরীক্ষা নেয়। গরিব হলে মনে দুঃখ নিলে হবে না। মহান স্রষ্টাকে তুমি বলো তোমার কষ্টের কথা, কিন্তু মহান স্রষ্টা জানে হয়তো তুমি ধনী হলে আল্লাহ ভোলা হয়ে যেতে, তাই মহান স্রষ্টা তোমায় ভালোবাসে বলে দুনিয়ায় গরিব করে রেখে দিয়েছে, তো তুই আমায় ভুলে না যাস। আবার কাউকে ধনী করে পরীক্ষা নিচ্ছে যে বান্দা তুই ধনী হওয়ার পর আত্ম অহংকারে আমার বান্দার উপরে জুলুম করিস না, বান্দাকে সম্মান মর্যাদা দিস, এটাও পরীক্ষা। কখনো কাউকে নেতা বানিয়ে পরীক্ষা নেয়, কখনো কাউকে প্রজা বানিয়ে পরীক্ষা নেয়।
এক কথায় প্রতিটা মুহূর্ত জানবেন আপনি পরীক্ষার হলে আছেন। এই সময় নষ্ট করার আপনার নয়, আপনার মাকসাদ আপনার মাইন্ডে থাকতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। রাসূলুল্লাহ নূরে জবানে জানাচ্ছে, ভালোবাসবেন আল্লাহর জন্য। কার জন্য? দুশমনি করবেন কার জন্য? আত্মীয়তা করবেন কার জন্য? বিচ্ছেদ হবেন কার জন্য? আব্বাস সিদ্দিকীকেও যদি ভালোবাসতে হয় কার জন্য? বাপ মাকে যদি ভালোবাসতে হয় কার জন্য? স্বামী স্ত্রী সম্পর্ক ভালোবাসার কার জন্য? ঠিক তেমনি কোন জালিম অত্যাচারী খুনি দরিন্দার বিরুদ্ধে লড়তে হয় কার জন্য? এটাই যদি মাকসাদ হয় তবে আপনি প্রকৃত ঈমানদার। ঈমানের মজা তবেই পাবেন। আমার বলে কিছু নাই, আমরা হলাম মহান স্রষ্টার দাস দাসী। তিনি আমাদের মালিক, তিনি আমাদেরকে বানিয়েছে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। মায়ের পেটে আমাদেরকে তিনি জান দিয়েছে, রূহ যেটা বলা হয়। অতএব সব তিনার। তিনি যখন চাইবেন ডেকে নেবেন, তিনার কাছে ফিরে যেতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশরে উঠতে হবে, সেদিন তিনি কিন্তু আমাদের থেকে হিসাব নেবে। বান্দা, আমার হাত দিয়ে বলো, আমার মসজিদ বাঁচিয়েছিলে না আমার মসজিদকে ভেঙেছিলে? আমার হাত দিয়ে বলো, আমার দেওয়া হাত দিয়ে মাদ্রাসা বাঁচিয়েছিলে না মাদ্রাসা দুশমনদেরকে শক্তিশালী করে মাদ্রাসাকে মিটিয়েছিলে? বলো, এই পা দিয়ে তুমি আমার পক্ষে দিনের পক্ষে হেঁটেছিলে না দিনের দুশমনদের ঘরে এই পা দিয়ে সহযোগিতা করে হেঁটে তাদের র্যালিতে সহযোগিতা করেছিলে? বলো, জবাব দাও। জবানে কথা আমি দিয়েছিলাম, তোমরা আমার জয়গান গেয়েছিলে না দুনিয়ার কোন মখলুকের জয়গান গেয়েছিলে? আর জয়গান গাওয়া হচ্ছে, অমুকের জয় হোক, আবার কেউ কেউ জায়গার জয় হোক বলছে। শুনছেন তো নাকি? কারো জয় নয়, একমাত্র জয় মহান রব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই দুনিয়া প্রকৃত সাকসেসফুল আনসাকসেসফুলের জায়গা নয়। প্রকৃত কামিয়াবি তো যে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে সে হলো প্রকৃত সাকসেসফুল। আর যার বাম হাতে আমলনামা পড়বে সে আনসাকসেসফুল, সে বেকার। তাই মনে রেখে দিও আমার যুব সমাজ, আমার ভাই হও তোমরা, তোমরা আমার পীরের মুরিদ। তোমার পীর যে আমারও পীর, সে আমরা পীর ভাই। তোমরা আমার নবীর উম্মত। নবী বলেছে কোন আমার রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নবীর বেটা। তোমাদের দ্বারা এমন কাজ যেন না হয়ে যায় যে কাজে তোমার ইসলামের দুশমনের পক্ষে তুমি দাঁড়িয়ে গেছো। ব্যক্তি জীবনে ভুল করেছো, হালকা বয়সে পাপ করে ফেলেছো, বলো মুরব্বিগুলোর দিকে তাকাও, দেখো মুরব্বিগুলোর দিকে। তোমার দাদু তোমার আব্বাকে হালকা বয়স যখন ছিল একটু লাপালাপি তিনারাও করেছে, একটু ভুল তেনাদের হয়েছে, কিন্তু আজকে কি ভুল করছে? তাহলে একটা দিন তোমাদেরও পরিবর্তন আসবে। কিন্তু যদি ইসলামের দুশমন হয়ে যাও, হাজারো নামাজ পড়ে, হাজারো হজ করে, হাজারো রোজা রেখে কোনো লাভ হবে না। তাই বারবার আমরা ওয়াজ করছি, এই ওয়াজে মানুষ পরিবর্তন হচ্ছে না, মানুষ শুনছে পরিবর্তন হচ্ছে। হয়তো যতটুকু আমরা দেখছি, যদি ওয়াজ বন্ধ হয়ে যেত এর থেকে হয়তো সমাজ আরো খারাপ হয়ে যেত। কি গো, আমার কথা বুঝছেন তো নাকি? এর থেকে হয়তো খারাপ হয়ে যেত। পরিবর্তন হচ্ছে। এই ওয়াজ নসিহত শুনেও এমনও ছেলে পরিবর্তন হয়েছে যারা একটা সময় অনেক জুলুম অত্যাচার বদমাই লুট খুন দাঙ্গা ফাসাদকারীদের সঙ্গে জড়িয়ে ছিল। তারা পরবর্তীতে ফুরফুরা শরীফে গিয়ে কোন পীর সাহেবের হাতে হাত দিয়ে তওবা করে পরিবর্তন হচ্ছে না, হয়নি? আপনারা দেখছেন তো। তাহলে চেষ্টা আমাদের কাজ। আমি আজকেও চেষ্টা করব আপনাদের ঘরে বুঝাবার, যদি দূরে কাছে কেউ থেকে থাকেন পরিবর্তন হয়। মনে রাখবেন, এই ইসলাম আপনার আমডাঙ্গা রফিপুরে এত সহজে আসেনি।
এই ইসলামের উপরে হাজারো ঝড় এসেছে, হাজারো তুফান এসেছে, হাজারো অত্যাচার এসেছে। যেমন চোখের সামনে আজ আমরা দেখছি ইসলামের উপরে কত জুলুম হচ্ছে। কখনো সুদানে মারছে, কখনো প্যালেস্টাইনে মারছে, কখনো আমার হিন্দুস্তানে মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, কবরস্থান ভাঙা হচ্ছে। আমার বাংলাতেও দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, পাশে নদিয়াতে বোল্ডুজার দিয়ে ঈদগাহ দখল করে নেওয়া হলো। কলিকাতার মতো জায়গায় 65 থেকে 70টা মসজিদের তালা মারা, যেখানে শূকর কুকুর চড়ছে। তাহলে ইসলামের উপরে জুলুম নতুন নয়। তুমি যদি মনে করো হালত ভালো হলে তারপরে ভাববো, ইসলামের অনুসারীরা কখনোই দুনিয়াতে ভালো হালতের উপর দিয়ে কাটায়নি। সর্বসময় আমরা ছিলাম এই রকম পরিস্থিতির উপর দিয়ে, এর থেকে আরো ভয়ঙ্কর ছিল। কিন্তু প্রতিটা মুহূর্তেই আমার আল্লাহ যাদের দিলকে ঈমানের নূর দ্বারা রোশন করেছে, তারা অত কঠিন পরিস্থিতির মধ্যেও মোকাবেলা করেছে। কিন্তু আল্লাহ রসুলকে ছেড়ে শয়তানদের দল কখনো করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেখুন না আজকে প্যালেস্টাইনে ঘর বাড়ি ভেঙে উজাড়। সুদানে দেখুন খেতে পাচ্ছে না, মা মারা গেছে, মায়ের গোশত বাচ্চা খাচ্ছে, মায়ের রক্ত খাচ্ছে বাচ্চা শিশু। এই অবস্থাতেও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটাই কথা বলছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, জিহালে রেখেছে, আমরা ভালো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে উম্মত, আজ তাদের থেকে অনেক আরামে আল্লাহ আমাদেরকে রেখেছে না রাখেনে? কিন্তু আমাদের এই গাফলতি, আমাদের এই ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দালালি, আমাদের এই ইসলাম থেকে দূরে থাকা, ইসলাম বিদ্বেষীদেরকে সহযোগিতা করা, আল্লাহ মাফ করুক, তাদের হাতে আল্লাহ আমাদের ওই শাস্তি না শুরু করে দেয় যেটা প্যালেস্টাইন সুদানদের উপরে হচ্ছে। তখন কিন্তু আমাদের হাড়ে হাড়ে বুঝতে হবে, আমার কম, আমরা সেই জাতি জেলকে ভয় আমরা কখনো করিনি, জুলুমকে ভয় আমরা কখনো করিনি, অন্যায়ের কাছে মাথা আমরা কখনো নত করিনি, কোন মেয়ের লোভ লালসাই করে আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিইনি, সামান্য অর্থ পদের জন্য কখনো আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিইনি। আর আজ উম্মতে মুহাম্মাদি, আজ আমার কওমের কিছু ছেলে আল্লাহ রসুলের দিনকে যারা মিটাতে চাইছে, তাদেরকে শক্তিশালী করতে চাইছে। আল্লাহ এদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, ইসলামের দুশমনদের সাথী দিয়া, সাথ দিয়া আমার ঘরের ছেলেদের আল্লাহ মরণ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এরা বেঁচে থাকলে আমার মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, এরা মরে যাক। কেন আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে এই দিনের জন্য, এই মসজিদ মাদ্রাসা আজানের জন্য, মহান সুরষ্টার বাণীর জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য। এখানে আরেকটা কথা বলি, ইসলাম ইনসাফের নাম, অসুবিধা হচ্ছে আমার আলোচনা, ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের হোক বিপদে পড়লে তাকে আশ্রয় দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ ইসলামের নাম, ব্যক্তি জীবনের। রোজা ইসলামের নাম, ব্যক্তি জীবনের। হজ ইসলামের নাম, ব্যক্তি জীবনের। আমি হজ করেছি, আমি গেনার। আমি নামাজ পড়েছি, আমি গেনার। আমি রোজা রেখেছি, আমি গেনার। এতে সমাজের কোনো উপকার নেই। কিন্তু এই সমাজকে চোর, দুর্নীতি, খুনি, নেশা, মদ, গাঁজা, জুলুম থেকে মুক্ত করা, এটা পুরো সমাজের জন্য উপকার। এটা হলো ইসলামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ রোজাটা করবেন, বাকিটা ছেড়ে দেবেন? বলবেন তো হ্যাঁ কি না? ছেড়ে দেবেন? হ্যাঁ, ইসলাম শুধু একতরফা বলেছে লাও। আরে তাহাজ্জুদ পড়া অনেক সহজ ব্যাপার, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যাওয়া অনেক সহজ ব্যাপার। প্রতিবেশীর একজন মানুষ রাত 1টায় বিমারে পড়েছে, তাকে নিয়ে চিকিৎসার জন্য হসপিটালে ছুটা, ঘুমকে কাজা করে, এটা অনেক কঠিন ব্যাপার।
আপনি তাহাজ্জুদ করে জেনে আল্লাহর কাছে প্রিয় হবেন। প্রতিবেশী ওই গরিবটা বিমারটা পড়েছে, ওকে যদি রাত্রিরে নিয়ে ছুটে বিমারের জন্য চিকিৎসার জন্য যান, আল্লাহ তার থেকে বেশি আপনার উপরে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তটাকে বুঝুন, শরীয়তকে বুঝুন, খুব মন দিয়ে শোনেন। আল্লাহ রসুলকে ভালো যারা বাসে না তাদের ঈমান আছে। নবীর ভালোবাসাটা কি? আল্লাহ নবী বলছে, মান আহাব্বা সুন্নতি, জামা সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। তো নবীর সুন্নাতটা কি? নবী যা করেছে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমের বিরুদ্ধে, অত্যাচারী রোম শাসক, অত্যাচারী পারস্য শাসক, অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবার মতো নেতা, জুলুমকারীদের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়েছে না লড়েনি? আওয়াজ দিয়ে বলুন। তাহলে রাসূলুল্লাহ সুন্নাত নয় এটা? বলুন। তাহলে সেই জায়গা থেকে আজ উম্মতে মুহাম্মাদি গলা লম্বা করে আওয়াজ করি, আমি মুসলমান, আমি মাওলানা, আমি মুফতি, আমি বক্তা, আমি পীরজাদা, আমি হাজী। রাসূলুল্লাহ সুন্নাতকে গলায় পা দিয়ে যারা ডুবাতে চাইছে, তারা কিসের মুসলমান? কিসের মুসলমান? সর্বসময় আপনার স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, আমি জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকব। আর জুলুমের মধ্যে সর্বোচ্চ বড় জুলুম হলো আল্লাহর দ্বীনের দুশমন যারা। কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহর দ্বীনের দুশমন যারা। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, সেই রাসূলের কষ্টের ইসলাম আজকে কি করছি? মনে রেখে দেবেন বাপেরা, নওজওয়ানেরা, যুগে যুগে আজকের জালিম হুকুমাতদের মতো যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে জিদ এসেছে, যুগে যুগে এমন করে চিঙ্গিস খান, হালাকু খান এসেছে। যুগে যুগে একদল মুসলমানরা তাদের অর্থের কাছে, তাদের পদের কাছে, তাদের লোভ লালসার কাছে একদল মুসলমান যুগে যুগে বিক্রি হয়েছে। আবার যুগে যুগে একদল সালাউদ্দিন আইবি, একদল মুহাম্মদ বিন কাসেম, একদল সাহাবা হুজুরদের উত্তরসূরি, তারা বুকে তাজা খুন ঢেলে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহকে খুশি করার জন্য জুলুমের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপরে মানবতাকে প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করেছে। এই মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, এরই নাম হলো ইসলাম। যুগে যুগে হয়েছে ভাই, এটা নতুন নয়। আজ আমাদের উপরে জুলুম হচ্ছে না, হয় না? আজ আমাদের মুসলমানদের ঘরে টার্গেট করে করে মারা হচ্ছে না, হয় না? এই তো আজকেই খবর দেখেছেন কি জানি না, মুর্শিদাবাদে কি হচ্ছে দেখছেন না? এটা প্ল্যান করে করা হচ্ছে, এটা প্ল্যান করে একটা করা হচ্ছে, যাতে করে একটা ইস্যু দিয়ে ঢুকবো আর ওই ইস্যুকে সামনে রেখে ফোর্স আমার, মিলিটারি আমার, নেতা আমার, সরকার আমার, সব আমার, মুসলিমদের হাতে কিছু নেই, এই ইস্যুটিকে মেরে দেবো। কিন্তু এ জাত তো বুঝবে না। এই জাতের একটা বড় অংশ কি বুঝবে? তারা তো 500,000 পেয়ে গেলেই খুশি, কি ব্যাস, তারপরে যা হয় হবে। চোখের সামনে মায়ের ইজ্জত যায়, বেটির ইজ্জত যায়, মেয়ের ইজ্জত, সে পরের কথা ভাবা যাবে। এখন 500,000 পেয়ে গেছি, আচ্ছা দেখো না কি হলো বলো। সারা দুনিয়া ছেড়ে দিয়ে নাচার জায়গা কোথায়? মসজিদের সামনে। এটা কি পায়ের উপরে পাদে ঝগড়া না? কেন করতে চাইছে? একটাই কারণ, একটাই কারণ, দেখে নিয়েছে এদের গার্জেন নেই, এই সুযোগ যদি এদেরকে শেষ করা যায়, এই জন্য। আবার যদিও বা আমরা একটু চেষ্টা করব কিছু করার, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, ফুস করে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আলিয়ে ব্যাস শুরু করে দিল গাদ্দারি। করছে না করে না বলুন, সমাজে করছে না করে না? হ্যাঁ, এগুলোকে চিনতে হবে বা যদি না চেনেন ক্ষতি বড় হয়ে যাবে। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন, আজকেও সেই জায়গাতে আছি, নাকি অন্য কিছু হয়ে গেছে? বলুন, আমার মধ্যে নরমচরণ কিছু দেখেছেন? একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, কানাখুশি হচ্ছে,
একটা কানা খুশি হচ্ছে যে এইটা কি করে হলো, এটা কি করে হলো। কারা কানা খুশি করছে? যারা আমাদের নয় তারা, যারা আমাদের কানা খুশি করেনি। তা আমাদের গুণকেও বা তাদের গুণকেও বলছি, পাথর ভাঙতে গেলে পাথরই লাগে। তুমি বোঝো না তো কি হয়েছে, আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে তারপরে তাকে শুদ্ধ নিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিই, অত সহজ নয়। হ্যাঁ, কেন আমার কাছে বাপ আল্লাহ রসুল আগে, মা বাপের আগে আল্লাহ রসুল, আরে রেখে দিয়ে অন্য কেউ। আমি আমার বাপ মার থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, শুনছেন তো? কিন্তু ওইটা নিয়ে মুনাফিকরা একটা চক্রান্ত করছে না? আবার আরেক দল নতুন করে বেরিয়েছে, এখন বেশি খুলে বলবো না, আমি তো শুধু দেখছি কি হয়। যদি ভালো হয় তো ভালোভাবে থাকবো, আর যদি মনে হয় যে না, তাহলে আমি আমার জায়গা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঘরে তো ছিলে, বেরোবার তো জায়গা ছিল না, আমার ছেলেরাই তো বার করেছে। কেন সব 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কি এদের খুনের যে তেজ, কি আপা এই বয়স যখন ছিল আর এখন যা হাল, দুটো কি এক আপা? এদের কাছে এখন কিছু ব্যাপার নেই, ও আগুন জ্বলছে তো কি আগুনের মধ্যে দিয়ে চলে যাবে। এই যে তেজ, এরাই তো বাপ তোদেরকে আবার মরা থেকে জিন্দা করলো। বেশি মাথা গরম করতে যেও না। কিন্তু সমস্যা কি জানেন, ওই একটা ব্যাপার আছে, যখন কাউকে ধরেন না সংসার করলো, কিছুদিন পরে আর সংসার করতে চাইছে, তখন কি করে? তখন এসে কি বলে, সমাজে যখন মিটিং বসে বলে ও খেতে জানে না, ভাত ছড়ায়। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? বলছে ও জুতো পরতে পারে না, ও যখন ঘুমায় না নাক ডাকে। এত বছর কি করছিলিস? তার মানে এখন আর নেবে না, তাহলে বাহানা খুঁজতে হবে তো। বলছে ওইটাকে কেন এরম করা হলো, এটা বাহানা, কেন পাবলিকের কাছে ঝাড় খেতে হবে। আমি সব বুঝি, কিন্তু আমি ওদের মধ্যে মাথার গলাই না বলে একটু বাইরে বাইরে থাকি, তো ওই জন্য বেশি কিছু বলতে চাই না। আমি মাথা গোলালে খুব সহজ চাবি টাইট করে দেবো, কথা বুঝলে? কিন্তু ওর মধ্যে বেশি মাথা গলাই না, আমি এই দিকটা একটু নিয়ে বেশি থাকি, একটুখানি টাচ দিন। কারণ দিবার সময় তো এখন তো পরীক্ষা, এখন টিপস দিতে হবে না, না তো সব ফেল হয়ে যাবে। তবে ইনশাআল্লাহ এ যুবকেরা, তরুণীরা, বাপেরা মনে রাখবেন বদরের কথাটা। যেদিন মাত্র 313 জন ছিল, 1000-এর উপরে ছিল জালিমদের সংখ্যা। 313 জনের হাত ছিল খালি, 1000-এর উপরে যারা ছিল তাদের হাতে ছিল অস্ত্র। কিন্তু 313 জনের অন্তরে ছিল মানবতা, 313 জনের অন্তরে ছিল নাই সত্য, 313 জনের অন্তরে ছিল ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা। এক কথাই 313 জনের অন্তরে ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। 313 জনের পক্ষে আল্লাহ পাক সাহায্য করলেন। সেদিন জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে। এ কথা কেন বলছি? অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা, এই যে আযান হয়ে গেল আসরের, আবার মাগরিবের হবে, এটা এখন অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। হ্যাঁ, তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধিতা না করে। কার কার সাথ দিতে গিয়ে আমার আযান মসজিদের ক্ষতি হয়ে যাবে না, তো এটা ভাবা দরকার আছে। পেট কে চালায়? এত আঁচড়ে তো হচ্ছে না, কি আমরা আঁচড়াচ্ছি না? বলবেন তো হ্যাঁ কি না? কিন্তু আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল? গুজে গুজে মা খাওয়াতো, ছোটবেলায় সব বাচ্চাদের খাওয়াই দেখেন না, খেতে চাই না, ধরে ধরে নিয়ে এসেছি খা। কেন? তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে আছি। খেয়াল করে দেখুন। আর যেই একটু বড় হয়ে গেছি, এবার নিজে খুঁজছি, এটা ঝাড়বো কি করে, ওটা ঝাড়বো কি করে, এটা লোবো কি করে, তখন আল্লাহ পাক দেখুন আস্তে আস্তে আমার থেকে রিজেক্ট সরাচ্ছে।
যখন মায়ের পেটে ছিলাম খাওয়ার সমস্যা ছিল? একটু কথা কোনো বুঝতে হবে। তাহলে রেজেক্টটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না। নিজে মাথা নিচ্ছেন কেন? এত ভাবছেন কেন কি খাবো? এই নওজোয়ান তরুণেরা, আমার আমনগর এলাকার মানুষেরা, ও রফিপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবীকে মহব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আপনাকে কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, ছেলেপুলেদের লালন পালন করতে হবে, এমন করে ঘর বাড়ি বানাতে হবে, সংসার জীবন করতে হবে, সব কিছুই করতে হবে। হাত তাকে রাজনীতিও করতে হবে, দেশও চালাতে হবে, সবটা ইসলামের জায়েজ আছে। কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি কিভাবে করব? অন্যকে কি করছে আমার দেখার দরকার নেই। তোমার আমার খামখেয়ালি করলে চলবে না, তোমাকে আমাকে মনমানির মতো করলে চলবে না। তোমাকে আমাকে কিভাবে করা দরকার শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ মডেল করে বানিয়েছে। তোমার ধর্ম নীতি রাসূলুল্লাহ যেভাবে করেছে, কোন মোল্লা মৌলভী সাহেব, মুফতি, বক্তা, পীর পীরজাদার কথাই ধর্ম চলবে না। ধর্ম চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথায়। আব্বাস সিদ্দিকীও তোমাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়, তাহলে আব্বাস সিদ্দিকী নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস হিসাবে আমাকে মহব্বত করতে হবে। কিন্তু আমি যদি আমার মনের কথা তোমাকে শোনাই, তাহলে আমাকেও মানা যাবে না। কোন পীর পীরজাদার কথাই ধর্ম চলে না। ধর্ম হলো কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ। এ নওজোয়ানেরা, তরুণেরা, ওই কিতাবুল্লাহর হাবিবুল্লাহ বলেছে জবানার মুজাদ্দিদকে মানতে হবে। এই ফুরফুরা আবু বকর সিদ্দিক জবানার মুজাদ্দিদ, আমিও মানি, আমরাও মেনে নিয়েছি। আল্লাহ, তাহলে আমাদের কাছে আল্লাহ ও রাসূল, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, ঠিক তো নাকি? অন্য কারো কথাই ধর্ম চলে না। এই দুটো বলেছে দাদা হুজুর, উলিল আমর, মুজাদ্দিদ মানতে হবে, তাই আমরা তিনাকে মানি, জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি যদি কিতাবুল্লাহ হাবিবুল্লাহ ছেড়ে দিয়ে হই হই করি, আপনারা এই মেনে নেবেন? না না না, আমার সঙ্গে জাহান্নামে যেতে রাজি আছেন নাকি? না, আমি নেই আপনাদের সঙ্গে, আমি ওপেন বলছি নেই। ও পাগলামি মহব্বত আমার কাছে চলবে না। একবার ঘরে যে আগুনে হাত দিয়ে বলবে, তারপরে হুজুর তো সেদার নেই। ঘরে যে আগুন আছে, হাত দেখবার দেখবে, বুঝতে পারবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তোমাকে কিতাবুল্লাহ হাবিবুল্লাহর দিকে ডাকে, আমি আবার বলছি, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি তো করে ফেলবে। কমসে কম আল্লাহ দয়ালু, কিয়ামত দিন হতে পারে আল্লাহর রহমতের কুদরতি নজর তোমার উপর পড়ে গেল। আহারে বান্দাটা ভুল করেছে, কিন্তু আমার দুশমনী তো পারে, যা তোকে মাফ করে দিলাম। এই কারো আন্দোলন করার জায়গা আছে তো? এ তো আর এখানকারের মতো নয়, জামাই দেয়া হলো নি কেন, ওকে দিল কেন, এইসব ঝগড়া হবে। এই কথা বুঝছেন না? আল্লাহর জিনিস, আল্লাহ যদি বলে আব্বাস তুই জান্নাতি, আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ যদি বলে রফিপুরের আশপাশে আমডাঙ্গা সব লোক জান্নাতি করে দেবো, এই আমাদের কারো আপত্তি আছে? ওখানে আপত্তি করে কোনো কথা চলবে? কিন্তু আল্লাহর দ্বীনের দুশমন যদি হয়, চান্স আছে। কেন তোমাকে আমাকে আল্লাহ বেশি ভালোবাসে না নবীকে? তাহলে নবী এই দ্বীনের জন্য কত কষ্ট করেছে, তার দ্বীনের ক্ষতি করলে ছেড়ে দেবে? মানুষেরা মন দিয়ে শুনে রেখে দেন, কি বুঝাতে আপনাদেরকে চাইছি। দুনিয়াদারি করুন, কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসার করুন, যাই করুন, দুনিয়াকে কাজে মডেল বানিয়েছে আমার জানার দরকার নাই। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলাকে পছন্দ করি না। যার রাস্তা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। তবে হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি কবরকে ভয় করেন, আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি জান্নাত
জান্নাত জাহান্নাম আছেন মানে আপনি যদি জানেন আল্লাহ ময়দানে মাশরে উঠাবে, যে ময়দানে মাশরটা মাথায় আসবে দেখতে লেখা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমার আপনার জন্য মডেল আল্লাহ একজনকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই মডেল হলো আমার রাসূলুল্লাহ। নবী পাককে ধর্ম নীতিতে রাখেন, এমন করে সমাজ নীতিতে নবী পাক, চাকরি জীবনেতে, এমন করে আপনার কি বলে বিজনেস নীতিতে আমার রাসূল পাক, আপনার রাজনীতি রাষ্ট্রনীতি অন্য কেউ মডেল হবে না, সব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আর আমার নবী পাক শিক্ষা কি দিয়েছে, কোন রাষ্ট্রপ্রধান যদি, রাষ্ট্রের নেতা যদি কোন প্রজার উপরে জুলুম করে, ওই নেতা পরকালে জাহান্নামে যাবে, আর ওই নেতাকে যে সাথ দেবে সেও তার সাথে জাহান্নামে যাবে। ইসলাম জুলুমকে কখনো অ্যাকসেপ্ট করেনি, জুলুমকে মিটাবার নাম ইসলাম। তেল আর পানি এক জায়গায় যদিও হতে পারে, দুর্নীতি জুলুম অত্যাচার কখনো আর ইসলাম এক জায়গায় হতে পারে না। তাই জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আমি হুজুর, আপনারা আমাকে ভাইজান বলে বাবাজি বলে মানেন, আমি আপনাকে বুঝাবো দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নাম যেন খরিদ না করা হয়। আমি এই জন্য বলেছিলাম সন্ধ্যের পরে টাইম দাও, আমি বলেছিলাম যে ওয়াচ বেশি করে করতে হবে। কথা বুঝা না? আর হবে না, বলেছিলাম যে মাগরিবের পরে উঠবো। এরা দেখছে ফাঁকা মাঠ, কি সমস্যা হবে না? তাহলে কেন তোমরা বললে যে না ওই টাইমেই হবে? তাহলে লাইট হলো কি করে? কথা বুঝা না? না আব্বা, আমার একটা সিস্টেম আছে, সব জিনিসের সিস্টেম আছে। গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, গুরুত্বহীন হয়ে গেলে অসুবিধা আছে, দেখছেন না?